কোনো সম্পর্ক শেষ হওয়ার পর আপনার প্রাক্তন সঙ্গীকে উপেক্ষা করা, যেমন কোনো যোগাযোগ না রাখা, হয়তো ততটা শক্তিশালী নয় যতটা আপনি ভাবেন। এটি কেবল আপনাকে তাদের থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তাদের অহংকারকে সত্যি সত্যি আঘাত করে না বা তাদের অনুতপ্ত করে না। আসল শক্তি আসে নিজের পরিবর্তন এবং নিজেকে এত উন্নত করার মধ্যে যে তারা আফসোস করে। প্রতিশোধ নয়, নিজের ওপর মনোযোগ দিন এবং নিজেকে শক্তিশালী করুন। এখানে মূল বিষয়গুলো সহজভাবে বলা হলো। ১. মিথ্যা স্বপ্ন ভাঙুন। আপনি হয়তো আপনার প্রাক্তন সঙ্গীর একটি কাল্পনিক রূপকে ভালোবাসতেন, যেটা আসলে সত্যি ছিল না। সেই বিভ্রাম বা কল্পনাকে ভেঙে ফেলুন। তাকে দেবীর আসনে বসানো বন্ধ করুন। বাস্তবতাকে দেখুন। সে আপনার শিক্ষক ছিল, যে আপনাকে আত্মসম্মান এবং সীমানা শেখালো। ২. অপ্রাপ্য হয়ে উঠুন। শুধু ব্লক করা বা লুকিয়ে থাকা যথেষ্ট নয়, আপনাকে মানসিকভাবেও তাদের নাগালের বাইরে যেতে হবে। তাদের কথায় বা আচরণে যেন আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া না হয়। তারা যেন বুঝতে না পারে আপনি কি ভাবছেন বা অনুভব করছেন। যারা মনোযোগের অভ্যস্ত তারা উদাসীনতায় সবচেয়ে বেশি ভয় পায়। আপনার এই উদাসীনতায় তাদের অহংকারকে আঘাত করবে। ৩. নীরবতাকে নিজের করে নিন। নীরবতাকে ভয় পেয়ে কাটানোর জন্য নয়, বরং এটিকে নিজের উন্নতির জন্য ব্যবহার করুন। এই একাকিত্বেই আপনি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন, নিজের দুর্বলতাগুলো খুঁজে বার করতে পারবেন এবং শক্তিশালী হতে পারবেন। আপনি কি হয়ে উঠছেন তা নিয়ে ফোকাস করুন, সে কখন আপনাকে লক্ষ্য করবে তা নিয়ে নয়। ৪. আয়নার মতো হন। তাকে কিছু বুঝিয়ে বলা বা ব্যাখ্যা করার চেষ্টা করবেন না, বরং আপনার পরিবর্তন এবং আপনার জীবনে যা ঘটছে তা যেন আয়নার মতো তার সামনে তার করা সিদ্ধান্তের প্রতিফলন ঘটায়। সে যেন বুঝতে পারে যে সে কি হারিয়েছে এবং আপনি এখন কত শক্তিশালী। আপনার উদাসীনতা এবং উন্নতি তার অহংকারকে সবচেয়ে বেশি আঘাত করবে। ৫. তাদের সব ধরনের মনোযোগ ভ্যালিডেশন বন্ধ করুন। যে কোনো ধরনের মনোযোগ, লাইক, কমেন্ট বা প্রতিক্রিয়া তাদের অহংকারকে শক্তিশালী করে। তাদের সব ধরনের মনোযোগ দেওয়া বন্ধ করুন। আপনার বৃদ্ধি যেন তাদের জন্য নয়, আপনার নিজের জন্য হয়। তারা যেন বুঝতে পারে আপনার জীবনে তাদের কোনো প্রভাব নেই। ৬. কষ্টকে শক্তিতে রূপান্তর করুন। যে কষ্ট আপনি পেয়েছেন তাকে আপনার উন্নতির জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করুন। জিম, কাজ বা নিজের পছন্দের যে কোনো কিছুতে নিজেকে ব্যস্ত রাখুন। এই কষ্ট থেকে আপনি আরও শক্তিশালী এবং মনোযোগী হয়ে উঠুন। সে আপনাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আপনি তার কারণে আরও শক্তিশালী হলেন। ৭. অপরিবর্তনীয় হয়ে উঠুন। এমন পুরুষ হয়ে উঠুন যাকে প্রতিস্থাপন করা যায় না। নিজের লক্ষ্য, নিজের কাজ এবং নিজের জীবনকে গুরুত্ব দিন। আপনার পরিবর্তন যেন এত গভীর হয় যে সে যাকে হারিয়েছে তাকে আর খুঁজে না পায়। আপনার জীবনের উন্নতি যেন হয় আপনার নিজের জন্য, তাকে দেখানোর জন্য নয়। ৮. গোপনে নিজেকে উন্নত করুন। আপনার উন্নতি এবং পরিবর্তনগুলো জনসমক্ষে না করে আড়ালে করুন। যখন কেউ দেখছে না তখন নিজের ওপর কাজ করুন। যখন আপনি নিজেকে পুরোপুরি বদলে ফেলবেন তখন সবাই তা লক্ষ্য করবে, এমনকি আপনার প্রাক্তন সঙ্গীও। আপনার পরিবর্তন যেন এমন হয় যে সে আপনাকে চিনতেই না পারে। ৯. তাকে দূর থেকে দেখতে দিন। তাকে ব্লক না করে তাকে আপনার জীবন দূর থেকে দেখতে দিন। আপনার পরিবর্তন, আপনার উন্নতি সব কিছু যেন সে দেখতে পায়, কিন্তু নাগালের বাইরে। আপনার জীবনযাত্রা দেখে সে যেন বুঝতে পারে যে সে কি হারিয়েছে এবং আপনি এখন কত শক্তিশালী। আপনার স্বাভাবিক এবং সুখী জীবনই তার অহংকারকে সবচেয়ে বেশি আঘাত করবে। ১০. ক্ষমতার জন্য ক্ষমা করুন, শান্তির জন্য নয়। ক্ষমা করা মানে এই নয় যে আপনি তাকে ছেড়ে দিয়েছেন বা সবকিছু ভুলে গেছেন। ক্ষমা করা মানে হলো আপনি আর তার দ্বারা প্রভাবিত নন। আপনার ক্ষমা এবং আপনার পরবর্তী জীবনযাত্রা দেখিয়ে দেবে যে আপনি তার চেয়ে অনেক উপরে উঠে গেছেন। সে আপনার ঘৃণা বা খারাপ ব্যবহার আশা করছিল, কিন্তু যখন আপনি উন্নতি করে এগিয়ে যাবেন তখন সে সবচেয়ে বেশি অনুতপ্ত হবে। শেষ কথা, সবচেয়ে বড় জিনিস হলো নিজেকে উন্নত করা। আপনার প্রাক্তন সঙ্গীর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা না করে নিজের ওপর ফোকাস করুন এবং এমন পুরুষ হয়ে উঠুন যাকে হারানোটা তার জন্য সবচেয়ে বড় আফসোস হয়। আপনার নীরবতা, আপনার ফোকাস এবং আপনার আত্মসম্মানই আপনার আসল শক্তি।